কিছুদিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে, একেবারে চারদিক বর্ষায় ভরে যাচ্ছে। আমাদের এদিকে একটা খাল আছে, রামচন্দ্র খাল, ওই খালটাও ভরে গেছে। আমরা আছি মোহাম্মদপুরে, এদিকে যে এরিয়াটাতে আমরা আছি এখানে মনে হয় গ্রাম্য একটা পরিবেশ আমাদের বেশ ভালোই লাগে। কিছু দূর গেলেই হচ্ছে শহরের সেই কোলাহল। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমার বারান্দা বাগান থেকে আমি কিছু সবজি নিব। আমার 2 দিনের ভিডিও, এখানে ভিডিও ক্লিপগুলো দেখতে পাবেন আপনারা। কারণ আসলে সময়ের কারণে ওইভাবে ভিডিও এডিট করা হয় না, আসলে অনেক ব্যস্তই থাকি। আসলে বিষয়টা কি, যার যে যেরকম থাকে, অন্যরা মনে করে সে তো ফ্রি, বা অন্যরা মনে করে কি এমন কাজ। আসলে যার সমস্যা সেই বুঝে, অন্যরা কেউ বুঝে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু কলমি শাক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার নেওয়া কলমি শাক। আর দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে, বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বারান্দার অবস্থাটা দেখেন কি হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমি বারান্দায় কিছু শাক লাগিয়েছি, সবজি লাগিয়েছি, তবে আমি কলমি শাকটা এই দ্বিতীয়বারের মতো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি অন্য কোনো গাছ লাগাবো। এর আগে কলমি শাক আরেকবার তোলা হয়েছে আমার বারান্দা থেকে। তো এখানে হচ্ছে এই কলমি শাকটা বীজ থেকে করেছিলাম। অনেকে আপনারা ডাঁটি থেকেও করেন, ডাঁটাগুলো লাগালেও হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। বাজার থেকে কিনে এনে শাকটা রেখে ডাঁটাগুলো লাগিয়ে দিলেও করতে পারেন। আপনারা যদি ঢাকায় থাকেন বা গ্রামে যেখানেই হন না কেন, একটু ফাঁকা জায়গা থাকলে গাছ লাগিয়ে দিবেন। এতে হচ্ছে দেখা যাচ্ছে টাটকা শাকসবজিটা পাওয়া যায়, এটা তো আছেই, তারপরেও হচ্ছে গাছ লাগানোর মধ্যে একটা ভালো লাগা থাকে। যদি আপনার মন খারাপ থাকে, আপনি গাছের সাথে সময় কাটাতে পারেন। এটা আসলে যারা গাছপ্রেমী তারাই বুঝবে, এছাড়া হচ্ছে অন্যরা ওভাবে বুঝবে না। তাই ওই সব কথা বলে লাভ নেই। এখানে আমার বারান্দায় বেশ কিছু গাছ আছে, লাউ, কুমড়ো, শসা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আছে। এরকম অনেক রকমের গাছ আছে। তো আজকে আমি হচ্ছে শুধু শাকগুলাই নিব, আর এই শাকগুলো হচ্ছে আমি আজকে রান্না করব। এখানে আমি কিছু কুমড়ো শাক নিয়েছি, লাউ শাক নিয়েছি, কলমি শাক। আমার বারান্দায় হচ্ছে আলু শাক আছে 2 ধরনের, একটা মিষ্টি আলু আর একটা হচ্ছে গোল আলু, যেটা হচ্ছে আমরা সচরাচর সবাই খাই, বিক্রমপুরের আলুটা আর কি। তো এখানে ক্রেটে আমি আরও কিছু গাছ লাগিয়েছি, ওগুলো আপনাদের পরে দেখাবো। আজকে দেখেন বেশ কিছু গাছ শাক কিন্তু হয়েছে। এটা হচ্ছে উচ্ছে পাতা গাছ, উচ্ছে পাতাটা আমি নিব না। আর এখানে ঝিঙে গাছটা বাইরে দিয়েছি উপরে, এটা আমি এখানে মাচা করে দিছে। আর যেহেতু বারান্দাটা অনেক বেশি বড় নয়, যেন আসলে অনেক গাছ লাগানো যায় না, সিজনাল কিছু গাছ লাগিয়েছি, একটা শেষ হলে আরেকটা লাগাবো ওরকম প্ল্যান করে। তো এখানে আমি আজকে দ্বিতীয়বারের মতো নিয়েছি। এর আগের বার আমি নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয় নাই, ওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তুমি এখানে রান্নাঘরে নিয়ে আসলাম, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরের জানালাতে এত বেশি বাতাস আসে, জন্য জানালাটা লাগিয়ে দিতে হয়। অপরদিকে ডাইনিংয়ের জানালা খুলে দিই, যাতে ধোঁয়াটা বা আগুনের তাপটা বের হয়ে যায়। তো এখানে হচ্ছে আমার এই যে শাকগুলো না দেখছেন, আগের ভিডিওটা, এখানে হচ্ছে আমরা অনেকগুলো কলমি শাক নিয়েছিলাম। আর মাঝখানে হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছেন আলাদা, ওইটা হচ্ছে একটা ঝিঙে গাছ, বীজ থেকে করেছি। এখানে আপনি যেই সবজিগুলো দেখবেন না কেন, সব কিন্তু আমরা বীজ থেকেই করেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে একটু একটু করে আসলে অনেক কিছু হয়ে যাচ্ছে, একেবারে অনেক বেশি হয়েছে এটা কিন্তু না, তবে এই যে একটা প্রাপ্তি, এটা কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর আপনারা যারা বাগান করতে চান, আসলে এটা কঠিন না। আপনার বাসায় ভাঙা চোরা যে ঝুড়িগুলো থাকে, আমার এখানে দেখছেন আমি একটা ঝুড়িতে লাগাইছি, আপনারা ঝুড়িতে লাগাই দেবেন। আর হচ্ছে মাটি যদি চান, আমি আমার ডিসক্রিপশনে বা পেজে, আপনার পেজ থেকে দেখলে পেজে হচ্ছে মেনশন করে দিব কোথায় থেকে নিতে পারবেন। আমি সেখান থেকে মাটি নিয়ে থাকি, মাটিটা খুবই ভালো। এখানে এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট একটা কুমড়ো গাছ ছিল, ওখান থেকে মাশাআল্লাহ গাছটা বেশ বড় হয়েছে। আবার একটা মাচা করে দিয়েছি, ছোট্ট মাচা। তো এখান থেকে আমি কিছু আগা ডগা নিব। এই আগা ডগা কাটার ফলে দেখা যাবে নতুন করে আরও নতুন নতুন আগা ডগা বের হবে এবং আরও পাতা বের হবে। তো প্রথম দিকে আসলে ফুল থেকে ফলটা হয় না, কিছুদিন যাওয়ার পরে আবার হয়। আমাদের গাছে অনেক অনেক ফুল আসছে, দেখা যাক ফুল থেকে ফল হলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার কিন্তু অনেক হারভেস্ট করা হয়ে গেল। তো এখানে কিছু পুরনো পাতা ছিল, ওগুলো আমি কেটে দিছি। পুরনো পাতাগুলো কেটে দেওয়া ভালো, তাতে কি হয়, নতুন পাতাগুলো গজাতে সহায়তা করে। আমার বারান্দায় অনেক বেশি রোদ পায় না, কিন্তু আমি দেখলাম যে অল্পতে তো মাশাআল্লাহ বেশ ভালো সবজি গাছ হয়। এখানে হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টার মতো রোদ থাকে, আর এরপর আর রোদ থাকে না। সবজি গাছ, ফুল গাছ মূলত সবসময় রোদ পেলে ভালো হয়। তো এই দেখেন এই পাশে একটু কেমন লালচে লালচে হয়ে গেছে, এটাও নিয়ে নিয়েছি। এটা বর্ডারটা কেটে দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে।
বারান্দায় আমার এর আগে গাছ লাগানো হয়নি, কারণ এর আগে আসলে সময় ওভাবে হয়ে ওঠে নাই। ভাবতাম যে কিভাবে করব। তো আজকে আমি হচ্ছে কিছু উচ্ছে পাতা নিয়ে যাব। উচ্ছে পাতা দিয়ে আমি অনেক অনেক রান্না দেখতেছি বর্তমান ইউটিউবে। আর আমি হচ্ছে ইউটিউব থেকে সব রান্না বান্না দেখি আর কি। সব কিছু পাওয়া যায়, সব একেবারে আপনার মানে একটু সার্চ দিবেন এটা দিয়ে এটা কী করা যায়, সব পেয়ে যাবেন। আমি হচ্ছে এটাই করি। তো আমার বাগানে যে যে গাছগুলো আছে, সবজি গাছগুলো আছে, তো ওই পাতা দিয়ে কি কি করা যায়, কি কি রান্না করা যায়, এগুলো আমি সবসময় দেখি। এখানে দেখেন সুন্দর সুন্দর দুইটা লাউ চারা হয়েছে, এগুলো কিন্তু আমি বীজ থেকে করেছি। আর এখন কাটাকাটি চলছে। আমার সবজি কাটতে অনেক যেমন ভালোও লাগে এবং সবজি আমার অনেক বেশি পছন্দ। আমি মাংসের থেকে হাই ফুড যে খাবারগুলো থাকে এর থেকে আমি হচ্ছে সবজি মাছ এগুলো বেশ পছন্দ করি। আজকে আবিদ বাসায় ছিল, ও আমাকে আজকে হেল্প করেছে, একটু ভিডিও করে দিয়েছে, কারণ ও আসলে ব্যস্ত থাকে, সবসময় এভাবে করে দেওয়া হয় না। আমি নিজেই করি যতটা সম্ভব হয়। তো আসলে এটা ভালো লাগে আমার, কেমন যেন ভালো লাগে সব ভিডিও করে রাখতে এবং স্মৃতি হিসেবে রাখতে। কখনো যদি দেখি সেই পিছনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে, এই আর কি, আর কিছু না। তো আজকে ছিল কলমি, উচ্ছে পাতা এবং হচ্ছে আপনার কুমড়ো পাতা। এগুলো বেশ দেখেন, এগুলো হচ্ছে আমরা কি বাজার থেকে কিনে আনি। বাজার থেকে কিন্তু এর থেকে বেশি কিনে আনি। তবে এরকম যে গাছ নিজ হাতে বা নিজেদের আদর যত্ন করে গড়ে তোলা, এইসব পাওয়ার আনন্দটা কিন্তু বাজার থেকে নিয়ে আসলে সেটা পাওয়া যায় না। অন্তত আমি ওটা পাই না, আপনারাও পান না জানি, এটাই স্বাভাবিক। তো এখানে হচ্ছে আমি এগুলো কেটে নিচ্ছি, আর এগুলো হচ্ছে আজকে আমি রান্না করব কী দিয়ে সেটা এখনও জানি না, কাটতেছি, ভালো লাগতেছে। তো এই শাকগুলো একটা মজার কথা বলি, এখানে যে আপনি কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম আমরা ভেবেছিলাম শশা গাছ। তো এই শশা গাছ ভেবে এর পাতা তো খাওয়া হয়নি, এত এত পাতা কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে বড় বড় হয়ে যাচ্ছিলো। আর বড় বড় হয়ে গেলে দেখা যাচ্ছে পাতাগুলো যদি কেটে দেয় নতুন পাতা হতে সহায়তা করে। তো ওইটা ভেবে আর করা হয় না। আমি সবসময় সব গ্রুপে পোস্ট করতাম যে এটা হচ্ছে শশা গাছ, শশা গাছ, কিন্তু পরক্ষণে যখন ফুল আসলো তখন তো আমরা সবাই অবাক, এটা তো শ্মশান, এটা তো কুমড়ো গাছ, মানে কি একটা হযবরল অবস্থা, বুঝতেই পারছেন। তো ভালোই লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। আর একটা বিষয় কি, বাগান করতে আসলে অনেক অভিজ্ঞতার দরকার হয়। আর এটা হচ্ছে প্রথমেই আপনি বুঝতে পারবেন না, আস্তে আস্তে বাগান করতে করতে একটু বুঝতে পারবেন কোনটা কখন প্রয়োজন হবে। যেমন আমিও তো অনেক কিছু বুঝি নাই, অনেক কিছু আমার ভুল হয়েছিল, তো ভুল থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি। তো নতুন আসলে বারান্দা বাগান করতেছি, এর আগে আমার বারান্দা বাগান ছিল না, তো গাছ লাগাতে আমি পছন্দ করতাম। এরপর হচ্ছে আমি এখন বারান্দা বাগান একটু একটু করে করছি। আমার বারান্দায় কিন্তু অনেক বেশি গাছ নেই, তবে যতই আমি গাছ লাগাচ্ছি বা যতই আমি এর প্রতি কী বলে আকৃষ্ট হচ্ছি, আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এই ইয়েটা হচ্ছে আমার আম্মার থেকে নিয়ে আসা, এই যে এটাকে কী বলে, ডালা, লাল ডালাটা। আর ওই যে বলটা দেখতে পাচ্ছেন, ওই বলটা হচ্ছে নুডলস কিনেছিলাম, নুডলস থেকে পেয়েছিলাম। আমার বাসায় নুডলসের এত বল, পট এবং কি বলে ঝুড়ি, তারপরে আরও কি পটপটারই অভাব নাই, আলহামদুলিল্লাহ অনেক 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 আছে। কারণ আমাদের একটা সময় ছিল রান্নাবান্না থেকে এগুলো বেশি খাওয়া হতো। এখন আমরা সেদিন 1 কার্টুন নিয়ে আসছি, মানে পাইকারি 12 পিস ম্যাগি। তো এই তো দেখেন কাটাকাটি হলো, অল্প অল্প হয়েছে, কিন্তু তারপরে কেমন একটা শান্তি কাজ করতেছে। এটা হচ্ছে কুমড়োটা, আমি কুমড়োটা বলে রেখেছিলাম। তারপরে উচ্ছে বাটা, ওই যে অল্প একটু দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উচ্ছে বাটাটা। আর এই পাশে কলমিটা। আমার ভিডিওটা অনেক বড় হলো, আমার অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে, জানি না আপনাদের কেমন লাগছে, বিরক্ত লাগলে দুঃখিত আমি, কিন্তু আমার মনে হচ্ছে পুরো ভিডিওটা আমার স্মৃতি হিসেবে থাক, আমার আমার কাছে থাক, আমি কখনো দেখতে পাবো, ভালো লাগবে। নাহলে তো মোবাইলে আসলে এত এত ভিডিও করা হয় যে গ্যালারি একসময় ফুল হয়ে যায়, কেটে দিতে হয়। তো আমি এগুলো যদি আমার স্মৃতি মেমোরিতে রেখে দিই, তাহলে পরক্ষণে দেখতে পারবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওহ, আরেকটা কথা, আল্লাহ হাফিজ বলার আগে বলে যাই, আপনারা সবাই বেশি বেশি গাছ লাগাবেন, যতটুকু ফাঁকা জায়গায় থাকবেন একটা দুটো গাছ লাগিয়ে দিবেন। হয়তো ভাড়া থাকেন, হয়তো ওইভাবে জায়গা থাকে না, কিন্তু তারপরেও কিন্তু একটু জায়গা হয়েই যায়। গাছ লাগান, ভালো লাগবে, গাছের সাথে সময় কাটান, দেখবেন শান্তি পাবেন। আর আমিও অনেক গাছ লাগাতে পছন্দ করি, তাই আপনাদেরকেও বললাম, আসলে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বলে তুলছি, আসলে আমাদের বলতে, আমরা বলতে কিছু নেই, আমরা দুজনে হচ্ছে আমাদের হয় সবসময়, এই জন্য আমাদের বলে তুলছি, আমাদের একাকিত্ব বলতে কিছু নেই। তো এই যে আমরা নিয়ে আসছিলাম, আমরাটাও কেটে ফেললাম। আর এদিকে হচ্ছে আমার এখন রান্না বান্নার সময় চলে আসছে। আর অনেক অনেক কথা হলো, আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই তো ফাইনালি দেখেন সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বর্তমান বাগানের লুক। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আবার আল্লাহ হাফেজ।